অনেক খারাপ লাগে যখন ছেলেপিলে খেলা গেলে, অনেক বড় বড় ছেলেপিলে খেলা গেলে আমার নেয় না। আমি বাপ মার বোঝায় আসি, এখনো কোনো কাজ কাম করতে পারি না। দেখতে একদম 7 থেকে 8 বছরের শিশুর মতো, দেখে বোঝার কোনো উপায় নেই সে অনার্স প্রথম বর্ষের ছাত্র। 2002 সালে হতদরিদ্র এক পরিবারে জন্ম হয় তার। তবে পড়ালেখা শেষ করে চাকরি করতে চান জনপ্রশাসন ক্যাডারে, হতে চান ম্যাজিস্ট্রেট। ফুটবল খেলতে পছন্দ করেন বলে অনেকেই তাকে ক্যাপ্টেন বলে ডাকে। এলাকায় শান্ত ও ভদ্র ছেলে হিসেবে সবার কাছে পরিচিত। বলছি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার বেড়াখালী গ্রামের নাহিদ হাসানের কথা। আকারে ছোট শিশুর মতো হলেও প্রবল ইচ্ছাশক্তির কাছে কোনো প্রতিবন্ধকতা যে বাধা হয়ে দাঁড়াতে পারে না, তার উদাহরণ হচ্ছে 4 ফুট উচ্চতার এই নাহিদ হাসান। পরীক্ষা দিই 2014 সালে, গ্রেড ছিল 3.67। তারপরে ভেড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয় আমার নিজ গ্রামে ভর্তি হয়ে জেএসসি পরীক্ষা দিই 2017 সালে। ওখানে পয়েন্ট আসছিল 3.07। তারপরে ওখানেই 9-এ ভর্তি হয়ে 10-এ পরীক্ষা দিই। 2020 সালে এসএসসি দিই 3.33। তারপরে জোড়াদা কলেজে ভর্তি হই। জোড়াদা কলেজে ভর্তি হওয়ার পরে 2022 সালে এইচএসসি পরীক্ষা দিয়ে আমার গ্রেড আসে এ গ্রেড 4.00। তারপরে এখন আমি অ্যাডমিশনে দিছি, গুছাতে দিছিলাম কিন্তু হয়নি, কোনো এক কারণে হয়নি আর কি। তারপরে রাজশাহী দিছি, এখনও রেজাল্ট দিইনি। আর এদিকে অনার্স ভর্তি হয়েছি লালনশা কলেজে, সরকারি লালনশা কলেজ হরিণাকুণ্ড। এই অনেক হেল্প করেছে আমার বন্ধুরা, যেমন 9-10-এ আমার বন্ধুরা অনেকে হেল্প করেছে। যে আমাদের সহপাঠী, তারা আমি হেল্প না করলে সে অত দূর আগাইতে পারবে না, অনেকেই আগাই দিছে আমারে। তারপরে আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিতে যাই, সেই সময় আমার আব্বু গেছিল আমার সাথে। আমার আব্বু, আমি যখন বাসে উঠবো সেই সময় আর কি উঠতে পারছিলাম না, সিঁড়ি বয়ে উঠতে পারছিলাম না, আমার আব্বু হাত ধরে তুলে দিল। এই অনেক সিচুয়েশনে অনেক রকম সমস্যায় পড়ে আমি। আমার আব্বু বা আমার সহপাঠীরা যাই হোক আমাকে সাহায্য করে। আমি বাপ মার বোঝায় আসি, এখনো কোনো কাজ কাম করতে পারি না। সমাজের ব্যয়বহুল অনেক লোক আছে, যদি আমাকে একটু সাহায্য করতো আমি অনেক দূরে এগিয়ে যেতে পারতাম এবং পড়ালেখা কন্টিনিউ করতে পারতাম। সরকার তো দেখছে, সরকার যদি কোনো কিছু করে, আমার যদি একটা চাকরি দিয়ে দেয়, আমি অনেক হ্যাপি থাকতে পারবো এবং পরিবারের কোনো কিছু করে দিতে পারবো। এটাই অনেক খারাপ লাগে যখন ছেলেপিলে খেলা গেলে, অনেক বড় বড় ছেলেপিলে খেলা গেলে আমার নেয় না, ছোটবেলা আমার নেয় না, অনেক খারাপ লাগে এই সময়। ছোটবেলা থেকে স্বাভাবিকভাবে বড় হচ্ছিল নাহিদ, কিন্তু 8 বছর বয়সের পর থেকে শারীরিকভাবে আর বড় হয়নি সে। ডাক্তার দেখানোর পর জানা গেল হরমোনজনিত সমস্যার কারণে বৃদ্ধি হয়নি তার শারীরিক গঠন। তবে তা বাধা হয়ে দাঁড়াতে পারে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে এখন অনার্সে ভর্তি হয়েছে নাহিদ হাসান। যাই দিয়েছে আমার খুব সুখী আছি। তা যেহেতু আমি অনেক 7 থেকে 8 বছর বয়সের পরের থেকে দেখছি যে এর অবস্থা। তারপরে দেখছি যে ছোট ওর চাইতো যারা আছে তারা দেখছি সে তুই হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তারপরে আমি দেখলাম যে একটু ডাক্তারের কাছে নিয়ে যেয়ে দেখে কী অবস্থা হয়। তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ঢাকায় নিয়ে গেলাম, নিয়ে যেয়ে সব চেক আপ করে নিয়ে তারপরে সে ডাক্তারে বললো যে 14 লক্ষ টাকা লাগবে। তারপরেও বললো যে ভালো হবে কি, তাও ওরা গ্যারান্টি নিতে পারলো না। তারপর আমার টাকা অত গুছানো সম্ভব হলো না। তারপরের থেকে আসে আর আমি তার ওই দেখায় না, আর সম্ভব নাই। এখন আর লেখাপড়ায় আগিয়ে যাচ্ছে, এই জন্য আমি দেখছি যে লেখাপড়া করলে আমার ছেলের ভবিষ্যতে অনেক ও আগিয়ে যেতে পারবে। তারপরে যে সাহায্য সহযোগিতা যদি আরও আসে, যেহেতু ছোট মানুষ যেখানে যাবে ও তো আগেই গ্রহণ করবে, এই জন্য আমি খুব সন্তুষ্ট আছি। আমি খুব সুখী আছি তার নিয়ে। আমার 2 মেয়ে, 1 ছেলে, ওই ছিল আমার। নাহিদের মা পারভিন বেগম জানান, ছেলেকে নিয়ে মানুষ কটু কথা বলে, মাঝে মধ্যে খারাপ লাগে। বাড়ির 20 শতক জমি ছাড়া তেমন কোনো সম্পত্তি নেই তাদের। তবু ইচ্ছে নাহিদকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে। দেশের আরো কম হয়েছে, তো আমরা কিছু ঠিক পাইলাম না। পরে ডাক্তার বাড়ি নিয়ে যাই, এটাই ঠিক পাইছে যে হরমোনের সমস্যা। তারপরে তার ছোট মানুষের মতনই 10 গোসল করে দিতে হয়, কাপড় চোপড় পরে দিতে হয়, খাইয়ে দাইয়ে দিতে হয়, সবই নিজেদেরই করতে হয়। তারপরে এত দূরে লেখাপড়া শিখাইছি, এখন অনার্স ভর্তি হওয়ার পরে তো এখন একটু সমস্যা মতন হয়ে যাচ্ছে। যত খরচ খরচা কোথায় পাবো, কি করবো? আপনারা যদি একটু সহজ সুবিধা করতেন, তাহলে একটু লেখাপড়া একটু ভালো করে শেখাতে পারতাম।
এটাই আমাদেরই কারোর একটা মনের একটা শখ যে আমি একটা চাকরি সরকারি চাকরি করব, এটাই একটু বেশি শখ ওর, যে আমার নিজের কর্ম নিজে একটু করে খাইতে পারবো, বাপ মারও খাইতে পারবো, এটাই বেশি ভাবনা। নাহিদ জানান পড়ালেখা শেষ করে ম্যাজিস্ট্রেট হতে চান তিনি। ছোট মানুষের মতো ভেবে এখন আর খারাপ লাগে না, যদি ইচ্ছাটা পূরণ করতে পারি সেটাই বড়, কারণ মানুষের মনুষ্যত্ব আর যোগ্যতাটাই বড় পরিচয়।